আমি সন্ধ্যেবেলা একটা সন্ধ্যে স্ন্যাক্স বানিয়ে দিচ্ছি। সেখানে আমি একটা ভাজা মশলা তৈরি করছি। স্ন্যাক্স বলবো না, এটা জাস্ট একটা মানে সন্ধ্যের টিফিন। কি বানাচ্ছি দেখো, একটা জাস্ট ভাজা মশলা করে নিচ্ছি। এখানে একটু গোটা ধনে নিয়েছি, গোটা জিরে, গোটা মৌরি, দুটো শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ। এগুলো একসঙ্গে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও ধরিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো। শুকনো লঙ্কা দুটো একটু ভাজা হয়ে গেলে পরে, আর আমি সন্ধ্যের টিফিনটা কি দিয়ে বানাচ্ছি দেখো, এখানে আমি নিয়েছি 1 কাপ মতো বড় দানার সাবু। এই সাবুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। আর নিয়েছি কটা চিনে বাদাম। এই চিনে বাদাম কটাও ভাজবো, ভেজে আর দুটো শুকনো লঙ্কা আমি তেলে ভাজবো। আমি কিভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সন্ধ্যের একটা টিফিন। আজকে আমার শরীরটা খুব বিশেষ একটা ভালো নয়, তাই আমি বেশি কিছু করতে পারছি না, তাই একটা হালকার উপরে একটা টিফিন করে দিচ্ছি। হাজবেন্ড আর মেয়েরা খাবে, তাদের জন্য। ভেজে নিয়ে মশলাটা ঠান্ডা হবে, তারপরে শুকনো করে নেবো। হয়ে গেছে, শুকনো খোলায় নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি এটা ডাস্ট করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত, তেলটা গরম হয়ে গেলেই আমি প্রথমে আগে শুকনো লঙ্কা দুটো ভেজে নেব। দিয়ে দিলাম লঙ্কা দুটো তেলের মধ্যে, দিয়ে আমি লঙ্কা দুটোকে ভালো করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার লঙ্কা দুটো আমি পুরো ভালো করে ভেজে নিলাম। এবার লঙ্কা দুটো তেলটা ঝরিয়ে আমি চিনে বাদাম কটা ভেজে নেবো। চিনে বাদাম কটা ভেজে নিচ্ছি। তেল থেকে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব, সিমে করে দেবো গ্যাসটা। বাদামের তেলটা একটু ঝরার জন্য রেখে দিলাম। এবার আমি একদম অল্প অল্প করে আমি তেলের মধ্যে সাবুদানা দেব আর ভেজে ভেজে তুলব। বাদামটা ঢেলে দিলাম। দেখো সাবুদানাগুলো কত সুন্দর ফুলের মতো ভাজা হয়ে যাচ্ছে। দেখো আমার সব কটা সাবু ভাজা হয়ে গেছে। এবার আমি সাবুটাকে উঠিয়ে নিচ্ছি তেল থেকে। তুলে সাবুদানা ভাজা
ঘরে ছিল সেটা শুকনো হয়ে গেছে। সেই শুকনো কারি পাতাটাকে আমি আবার তেলের মধ্যে ফেলে, ছাকনাতে করে ফেলে আমি একটু ভেজে নিলাম। দিয়ে এই কারি পাতাটা ওর মধ্যে আমি ছড়িয়ে দেবো, এই সাবুদানাটার মধ্যে, সাবুদানার স্ন্যাক্সে ছড়িয়ে দেবো। মশলাটা রেডি করে নিই। আমার সন্ধ্যে মশলাটা টিফিন রেডি হয়ে গেছে। আমি এতে দিয়েছি কারি পাতাটা, যেটা ছিল আমার শুকনোই হয়ে গেছিল, ওটাকেই আমি একটু তেলে একটু ফ্রাই করে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়েছি, বাদাম দিয়েছি আর সাবু, এই ভেজে আমি এটা রেডি করেছি। এবার আমি ভাজা মশলাটাও হয়ে গেছে আমার। ভাজা মশলাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো। অল্প করে একটু ভাজা মশলাটা যেটা আমি করলাম সেটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর দেবো একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। সন্ধ্যের টিফিন সবার জন্য সন্ধ্যের একটা টিফিন তৈরি করে দিলাম, হয়ে গেল। তো বন্ধুরা দেখো আমার সন্ধ্যের টিফিনটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো নতুন আমার বন্ধু, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দিও, ফেসবুক প্রোফাইলটাকে। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে একটু সহযোগিতা করো তোমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে। তাহলে আমি এই সন্ধ্যের টিফিনটা নিয়ে আজকের মতো আমি আসছি। আবার কালকে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। আজকে আমার শরীরটা ঠিক ছিল না বলে হালকা একটা টিফিনের ওপর দিয়ে আমি তোমাদের সাথে টিফিন শেয়ার করলাম। শরীর খারাপ হলেও তো কিছু করতেই হয়, তো সেটা করে আর কি একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। দেখো কেমন হয়েছে আমাকে জানিও কমেন্ট করে তোমরা। আসছি, টাটা।